হ্যালো আমার দর্শক বন্ধুরা, শুভ সকাল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সকালবেলার খাবার ওটস দিয়ে ইডলি। হ্যাঁ, কেমন করে বানাচ্ছি তোমরা দেখো। এখানে আমি 200 গ্রাম ওটস নিয়েছি, তার সাথে আমি 100 গ্রামের মতন দই মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে রাখবো। তোমরা ইচ্ছে করলে এই ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারো, আবার না করলেও হয়। এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো আমি কেমন করে করছি। এই যে আমি ওটসটাকে দই দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি বাকি কাজটা করব। এটা ইডলিটা তো আর শুধু শুধু খাওয়া যাবে না। আমি এই ফাঁকেতে এই তোমার বাদামের চাটনিটা তৈরি করে নিই, তাহলে সুবিধা হবে। করছি আমি এবার। আমি এখন বাদামের চাটনিটা করে নিচ্ছি। তার জন্য বাদামটাকে আমি অল্প তেলে ভাজবো, এতে স্বাদটা বেশি আসে সাদা তেলে। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন আমি বাদামটাকে ভাজবো অল্প আছে। এখানে 100 গ্রামের কম আছে বাদাম, 100 গ্রাম পুরো নেই কিন্তু। দেখো খুব একটা ভাজবো না কিন্তু, হ্যাঁ, হালকা লাল লাল হবে এই পর্যন্ত। এটা যখন হালকা লাল হবে তখন আমি এটার সাথে কিছুটা ছোলার ডাল মিশিয়ে দেব। এটা হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে আমি এই 50 গ্রামের মতন একটু ছোলার ডাল দিয়ে দিলাম। দেখো তোমরা আমি কেমন করে করছি, তোমরা দেখতে থাকো। এখন এটা কিছুটা নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন। হ্যাঁ, রসুনটা দিলে খেতে ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে তবে দিও না, বা দিয়ে দিতে পারো। আচ্ছা, এখন এটার মধ্যে আমি কয়েকটা কারি পাতা দেব। একটু ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে দেব। হয়ে গেছে এটা আমার, আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমার ওটা বাদামের চাটনি ওটা সব ভেজে রেখেছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা নামিয়ে নিলাম। এখন এর সাথে কী কী মেশাচ্ছি তোমরা দেখো। এখানে 4 থেকে 4.5 চামচ মতন সুজি আছে, সুজিটা মিশিয়ে দিলাম। তারপরে এটার সাথে কুচনো কিছু কারি পাতা দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম।
আর দিচ্ছি এইটুকু বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা আমি এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না, কিন্তু খুব খেয়াল রেখে করতে হবে। তোমরা দেখো, এটা এখন শক্ত দেখাচ্ছে তো, সব ঠিক হয়ে যাবে। এই যে আমার বন্ধুরা, আমার এটা মেশানো হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা করব। তবে এটা করার আগে এই ফাঁকেতে আমি ওই সেটা বাদামের চাটনিটা করে ফেলি, এতে আমার সুবিধা হবে। আচ্ছা, সব একসাথে যাবে। হ্যাঁ, সব একসাথে। এর মাঝে আমি অল্প জল দিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে নিই। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ চামচ দিয়ে করলে সবটা আসে না, সেই জন্য আমাকে হাত লাগাতে হচ্ছে। এটা সবাইকেই করতে হবে, নাহলে অনেকটা পেস্ট নষ্ট হয়ে যাবে। এই বাটিতে নামিয়ে নিলাম। আর একটু স্বাদ মতন, এত তো ভারী রাখবো না, আর একটু জল মেশাতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। এই যে মিশিয়ে নিলাম। এটাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। তারপরে লেবু মেশাতে হবে। লেবুটা দিলে খুব টেস্ট হয়। এটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। যে লেবু মিশালাম হয়ে গেল তা কিন্তু নয়, আরও আছে ধাপ। দাঁড়াও, হাতটা ধুয়ে নিই। আমি এখন লেবুটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তোমরা দেখতে থাকো এরপর কাকিমা কি করে।
তোমরা দেখতে থাকো। আমি এখন এই চাটনিতে মেশাতে হবে যা আমি সব একসাথে গরম করে ফোড়ন দিয়ে ওটাতে মিশিয়ে নেব। তোমরা দেখো, এই যে সাদা তেল নিলাম, সাদা তেলটা গরম হোক। সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে দিচ্ছি। আচ্ছা, তারপর আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি কালো সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিলাম, কারি পাতা দিলাম, আচ্ছা এখনও আরেকটা জিনিস বাকি আছে, ওটা দিয়ে আমি নামিয়ে নেব। আচ্ছা, এটার মধ্যে আমি সামান্য হিং দিলাম, হিং দিলে ভালো লাগে। হ্যাঁ, আমি এখন গ্যাসটাও অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এটা মিশিয়ে নেব। এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এতে আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এটা রেডি হয়ে গেল আমার। আর এদিকে আমার এই প্যানটাও গরম হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে। এখন এই পাশটা করে নিই। এই যে আমি এখন ইডলিটা বানাচ্ছি। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে করব কিন্তু। হ্যাঁ, এটা অল্প আঁচে করতে হবে। ব্যাস, এখন হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এইভাবে আরও আমি 3টে বানিয়ে নিই। হ্যাঁ, চারটে বানিয়ে নিই, চারটেই হবে এখানটায়, দেখো তোমরা। হ্যাঁ, একটা একটু বড় হয়ে গেল। আর দেবো না। হ্যাঁ, এগুলো আমার দেয়া হয়ে গেল। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢাকা দিলে ভালো হতো, কিন্তু লেগে যাবে রে। না, আমি ঢাকা দেব না, আমার এটাতে লেগে যাচ্ছে। এমনি থাক, আঁচটা কমিয়ে রাখি। হ্যাঁ, আমি এখন 2 মিনিট হয়ে গেছে, আমি এখন উল্টে দেখি এটা হলো কি না। হ্যাঁ, এটা তো পড়ে যাবে মনে হয়।
হ্যাঁ, আমি এখন এটা উল্টে দিচ্ছি, দেখি ওর পাশটা হলো কি না। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ওইগুলো আমি আর একটু বাদে করব, কারণ এটাই আমার ঠিক মতন হয়নি এখনও। আমি বাকিগুলো দেখি কি অবস্থা। হয়েছে এখনও, ও পাশটা হয়ে গেলে হয়ে যাবে। আর তোমরা যদি আর একটু বেশি করে শিখতে চাও তাহলে করে নিও। হ্যাঁ, এই যে আমার ইডলি তৈরি হয়ে গেল, প্লেটে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এর উপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ভালো লাগবে। তৈরি আমার ইডলি। ব্যাস হয়ে গেল, রেডি। এই যে আমার সকালবেলার জল খাবার ওটসের ইডলি বানালাম, ভালোই হবে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকেও বলো লাইক করতে, শেয়ার করতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, আবার পরে আসবো সকালবেলার অন্য কোনো খাবারের রেসিপি নিয়ে। ভালো থেকো।